আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্যায়ের ভোট গ্রহণের প্রাক মুহূর্তে জোরদার প্রচার অভিযান। আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনগুলির প্রস্তুতি আরম্ভ। রাজ্যে অব্যাহত থাকা গরমের প্রকোপের পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকার ৩ জেলার বিদ্যালয়গুলিতেও আজ থেকে পাঠদানের নতুন সময়সূচি এবং রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে বরাক উপত্যকার ৩ জেলা সহ ৭টি জেলায় রেড অ্যালার্ট এবং ১১টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি। এবারে বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্যায়ের জন্য প্রচার অভিযান জোরদার হয়েছে। এনডিএর নেতা এবং অন্যান্য মিত্রজোট নির্বাচন অনুষ্ঠেয় অঞ্চলগুলিতে ধারাবাহিকভাবে বিভিন্ন নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করছেন। বিজেপির প্রবীণ নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরপ্রদেশের কুশীনগর, সালেমপুর এবং সান্ডৌলি লোকসভা আসনের নির্বাচনী সভায় যোগ দেন। এদিকে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আজ বারাণসীতে বিভিন্ন কার্যসূচিতে তাঁতি, মৃৎশিল্পী, ভোটার তথা নাগরিকদের সঙ্গে মত বিনিময় করেন। জনতা দল ইউনাইটেডের সভাপতি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নালন্দা সংসদীয় আসনে নির্বাচনী প্রচার চালান। এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ হিমাচল প্রদেশের চাম্বা ও শাহপুরে নির্বাচনী জনসভায় অংশ নেন। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী পাটনা সাহেব সংসদীয় আসনের খুসরোপুর এবং পাটলিপুত্র লোকসভা আসনের মনেরোতে নির্বাচনী প্রচার চালান। আগামী ৪ জুন দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে আসামের ১৪টি লোকসভা আসনের নির্বাচনের ভোট গণনার জন্য জেলা প্রশাসনগুলি প্রস্তুতি শুরু করেছে। বিভিন্ন জেলার ভোট গণনার প্রস্তুতি সম্পর্কে প্রশাসনগুলি বৈঠকে মিলিত হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন আগামী ৪ জুন ভোট গণনার জন্য নিরাপত্তা ব্যবস্থা সহ সব প্রস্তুতি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছে। রাজ্যের ১৪টি লোকসভা আসনে মোট ১৪৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্যবন্দী থাকা ইভিএমগুলো ৫০টি স্ট্রং রুমে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। স্ট্রং রুমগুলোতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সহ প্রবেশ ও প্রস্থান দ্বারে সিসি ক্যামেরা দ্বারা নিরীক্ষণ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, রাজ্যে প্রথম পর্যায়ে রাজ্যের ৫টি আসনের ৩৫ জন প্রার্থী, দ্বিতীয় পর্যায়ে শিলচর করিমগঞ্জ আসন সহ 5টি আসনে 61 জন প্রার্থী এবং তৃতীয় পর্যায়ে 4টি আসনে 6 জন মহিলা প্রার্থী সহ 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এদিকে আগামী ৪ জুন শিলচর লোকসভা আসনের নির্বাচনের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ট্রানজিট আধিকারিকদের সকাল 7টায় রামনগর আইএসটিটি ক্যাম্পাসে রিপোর্ট করতে বলা হয়েছে। গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশ্লিষ্ট হল ইনচার্জরা বরাদ্দকৃত দায়িত্ব থেকে সংশ্লিষ্ট কর্মচারীদের রিলিজ দেবেন। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশিক্ষণ আগামী বৃহস্পতিবার বেলা 12টায় শিলচর উন্নয়ন ভবনে অনুষ্ঠিত হবে। ভোট গণনার দিন সংশ্লিষ্ট আধিকারিকদের রামনগর আইএসটিটি যাওয়ার জন্য শিলচর ডাকবাংলো থেকে সকাল 5টা থেকে শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। আইএসটিটি ক্যাম্পাসের মধ্যে মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে সীমাবদ্ধ, তাই ট্রানজিট আধিকারিকদের ওই দিন মোবাইল ফোন বা কোনো মূল্যবান বস্তু বহন না করার অনুরোধ করা হয়েছে। উন্নয়ন ভবনের নিচের তলায় সংসদীয় নির্বাচন 2024 পাস অ্যান্ড ফটোগ্রাফি সেল থেকে আগামী 2রা জুনের পূর্বে প্রয়োজনীয় পাস সংগ্রহ করতে বলা হয়েছে। তিনসুকিয়া জেলায় ডায়রিয়া সদৃশ রোগে কয়েকজন চা শ্রমিকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ বিভিন্ন বিভাগের আধিকারিক কর্মচারী সহ চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এই রোগ প্রতিরোধ করা সহ এই রোগ থেকে পরিত্রাণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে শ্রমমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। এছাড়া জল জীবন মিশনের অধীনে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে তিনি আধিকারিকদের নির্দেশ দেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দ্বারা নির্মীয়মান শৌচাগারগুলোর কাজ দ্রুত সম্পন্ন করতে তিনি বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চা বাগানগুলোর বিভিন্ন হাসপাতালে এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে 81 জন সামূহিক স্বাস্থ্য আধিকারিককে নিযুক্তি দেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। রাজ্যে অব্যাহত থাকা গরমের প্রকোপের পরিপ্রেক্ষিতে আজ থেকে বেশ কয়েকটি জেলায় বিদ্যালয়ের পাঠদানের নতুন সময়সূচি অনুসারে পাঠদান আরম্ভ হয়েছে। বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দিতেও সরকারি নির্দেশে আজ সকাল 7:30টা থেকে সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষাদান আরম্ভ হয়েছে। নির্দেশ অনুসারে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময় সকাল 7:30টা থেকে বেলা 12:15 পর্যন্ত, উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সকাল 7:30টা থেকে বেলা 12:45 পর্যন্ত এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সময় সকাল 7:30টা থেকে দুপুর 1:15 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, জেলাগুলির বিদ্যালয়ে পাঠদানের এই নতুন সময়সূচি আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ এর একটি দল আজ কামাখ্যা রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে জাল নোট সহ দুজন সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে। ধৃত দুজন উত্তরপ্রদেশের বলে রেল সূত্রে জানানো হয়েছে। তাদের কাছ থেকে 5,71,500 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। জাল নোটগুলো কোথা থেকে সরবরাহ করা হয়েছিল সে বিষয়ে রেলওয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের নির্দেশ অনুসারে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বেশ কয়েকটি জেলায় রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সে অনুসারে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলাসহ চিরাং, গোয়ালপাড়া এবং বাক্সা জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে পশ্চিম কার্বি আংলং, ধুবড়ী, দক্ষিণ শালমারা, বঙাইগাঁও, বজালি, তামুলপুর, বরপেটা, নলবাড়ি, মরিগাঁও, নওগাঁ এবং হোজাইয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর উপমহাপরিদর্শক মোহসেন শাহিদি বলেছেন যে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের সাম্প্রতিক তথ্য অনুসারে ঘূর্ণিঝড় রেমালের তীব্রতা হ্রাস পেয়েছে। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে প্রতি ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে আসা রেমালের গতিবেগ বর্তমানে 60 থেকে 70 কিলোমিটার হয়েছে। শ্রী শাহিদি বলেন যে আজ রাতের মধ্যে এর গতিবেগ আরও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের প্রতি লক্ষ্য রেখে আজ ও আগামীকাল গৌহাটি শিলচর, শিলচর আগরতলা, শিলচর দুর্লভছড়া, শিলচর পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। হাইলাকান্দি জেলায় বিপর্যয় শাখার পক্ষ থেকে রেমালের প্রভাবে জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সাথে অত্যধিক বৃষ্টিপাতের পূর্বাভাস থাকার ফলে জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার্থে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা অনুসারে জেলার সব নদী ও জলাশয়গুলিতে আজ ও আগামীকাল সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে। এই দুদিন জেলায় কৃষি সংক্রান্ত কাজকর্ম যেমন চাষাবাদ, পশু চরাচর নিষিদ্ধ থাকছে। এছাড়া ফেরিঘাটের নৌকা চলাচল এবং নদী ও জলাশয়ে মাছ ধরা বন্ধ থাকবে। জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এদিকে জেলা প্রশাসন থেকে দুর্যোগের সময় যোগাযোগের জন্য জরুরিকালীন ফোন নম্বর জানিয়ে দেওয়া হয়েছে। এই নম্বর হচ্ছে 038441077। আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের বিভিন্ন কোর্সে ভর্তির জন্য অ্যাডমিশন পোর্টাল আগামী 29 মে থেকে চালু করা হচ্ছে। এই পোর্টালে আগামী 16 জুন পর্যন্ত আবেদন করা যাবে এবং 24 জুন প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। বিভিন্ন কোর্সে ভর্তির জন্য দ্বিতীয় মেধা তালিকা আগামী 1 জুলাই প্রকাশ করা হবে। এছাড়া প্রয়োজন হলে 10 জুলাই স্পট অ্যাডমিশনের সুবিধা থাকবে। 11 জুলাই থেকে ক্লাস শুরু হবে। এবছর ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষা বাধ্যতামূলক হবে না। বিশদ বিবরণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। শহীদ কনকলতা জন্ম শতবার্ষিকী উদযাপন সমিতির উদ্যোগে আজ আইরংমারা প্রাথমিক বিদ্যালয়ে কনকলতা বড়ুয়ার আত্মবলিদানের ইতিহাস ও জীবন সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুলালী গাঙ্গুলির পৌরোহিত্যে আয়োজিত আলোচনা সভায় মুখ্য বক্তা হিল্লোল ভট্টাচার্য শহীদ কনকলতার জীবন ও স্বাধীনতা সংগ্রামে তার অবদান নিয়ে আলোচনা করেন। শ্রীকোনা হাই স্কুলের সীমানা এবং শৌচালয় নির্মাণের জন্য কাছাড় জেলা প্রশাসনের সঙ্গে পাওয়ার গ্রিড কর্পোরেশনের এক চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজিত এক সভায় জেলা প্রশাসনের পক্ষে আয়ুক্ত রোহন কুমার ঝা এবং পাওয়ার গ্রিড কর্পোরেশনের ডিজিএম অনিন্দ দেবলস্কর উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা আয়ুক্ত শ্রী ঝা জানান যে 11 লক্ষ টাকা ব্যয়ে শ্রীকোনা হাই স্কুলের সীমানা এবং শৌচালয় নির্মাণ করা হবে। হাইলাকান্দি শহরের এসএস রোডে আজ পুলিশের গুলিতে আফজল হোসেন বরভুইয়া নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে। আফজলের সহযোগী গাড়ি চালক এনাম উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন যে বরাক উপত্যকার বিভিন্ন থানায় আফজলের বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। কাছাড় জেলার উধারবন্দের বাসিন্দা আফজলকে আটক করার জন্য শিলচর পুলিশের একটি দল হাইলাকান্দিতে অপেক্ষা করছিল। ডাকাত আফজল আজ সকাল 11:30টায় হাইলাকান্দি শহরের এসএস রোডে আসার পর পুলিশের দলটি গাড়িটিকে ঘিরে ফেলে। সে সময় গাড়ির ভেতর থেকে আফজল গুলি চালালে পুলিশও প্রত্যুত্তরে গুলি চালায়। ঘটনায় ডাকাত আফজল হোসেন বরভুইয়ার মৃত্যু হয়। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্যায়ের ভোট গ্রহণের প্রাক মুহূর্তে জোরদার প্রচার অভিযান। আগামী 4 জুন লোকসভা নির্বাচন
আসনের ভোট গণনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনগুলির প্রস্তুতি আরম্ভ। রাজ্যে অব্যাহত থাকা গরমের প্রকোপের পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকার ৩ জেলার বিদ্যালয়গুলিতেও আজ থেকে পাঠদানের নতুন সময়সূচি এবং রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে বরাক উপত্যকার ৩ জেলা সহ ৭টি জেলায় রেড অ্যালার্ট এবং ১১টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭:৩৫।